হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর ব্যাক করে এসেছি। প্রচুর পরিমাণে কাজের চাপ যাচ্ছে এবং সবকিছু মিলায় আসলে ভিডিও বানানো হচ্ছে না, টিউটোরিয়াল বানানো হচ্ছে না। সো দ্যাটস ওয়াই কাজে বসার সময় পাচ্ছি না। আর বাসার কাজ চলতেছিল, তো লাস্ট একটা বছর বাসার পিছনে প্রচুর পরিমাণে সময় ব্যয় করছি। দেন এই কারণে আমি আসলে ভিডিও সেভাবে আপলোড করতে পারিনি। তো তার জন্য প্রথমে সরি বলে নিচ্ছি এবং আবারও ব্যাক করে চলে আসলাম। সো আজকে একটা ম্যানিপুলেশন করেছি, একদম সিম্পল ম্যানিপুলেশন। সো এটা একটা গ্র্যান্ডজি ইফেক্ট বলতে পারেন। আপনার আপনার আর কি নর্মাল যে কোনো ছবি, যেমন ধরেন এই ধরনের যে কোনো ফটো, আপনি সেটাকে খুব সুন্দরভাবে এমন ম্যানিপুলেশন করতে পারেন। তো তার জন্য যে কাজটা করতে হবে আপনাকে, আপনার ছবিটা প্রয়োজন, একটা ছবি নিতে পারেন আর তার সাথে একটা ব্যাকগ্রাউন্ড আমি ইউজ করেছি। তো আর বাকিটা সম্পূর্ণ এই টোটালি ফটোশপের মাধ্যমে করেছি। তো চলুন শুরু করা যাক, লেটস গো। ওকে, তো আমরা প্রথমে যে কাজটা করবো, আমরা একটা পেজ নিয়ে নেব 1920x1080, একটা এইচডি, ফুল এইচডি মাপের একটা পেজ নিলাম। এবং আপনার যে ছবিটা, সেই ছবিটা আপনার প্রথমেই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিতে হবে। তো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার পরে আপনি যে কাজটা করবেন, আর এই ব্যাকগ্রাউন্ডটা আমি অনলাইন থেকে ডাউনলোড করছি, আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারেন। সো এই ছবিটাকে আমি একটা গ্রেডিয়েন্ট নিব। তো গ্রেডিয়েন্ট কালার একটা নিয়ে নিই, একটা ডার্ক টাইপের গ্রেডিয়েন্ট নিই, এই যে এরকম একটা, এটাকে এরকম একটা মাঝখানে লাইট রাখি আর বাইরের দিকে এইভাবে আলোটা ছাড়া যাক। ওকে, সো এই মনে করেন আমার গ্রেডিয়েন্ট। ওকে, দেন আপনি একদম সিম্পল কাজ করতে হবে, জাস্ট এটা ড্র্যাগ করে ধরে এর উপরে এটা ছাড়বো। আমি ছাড়ার পরে আমি কিবোর্ড থেকে এটাকে কন্ট্রোল টি দিব, জুমটা একটু মাইনাস করি। এই দেখেন অনেক বড় সাইজ ছবিটার, তো একটু ঘোরায় নিয়ে এইভাবে। ওকে, জাস্ট এরকম ভাবে একটু সাইজ করে নিব, এই যে। ওকে, সাইজ করে নেওয়ার পরে যে কাজটা করবো, এখান থেকে আমি বিভিন্ন রকম মোড আছে, আমি সফট লাইট মোডটা দিব, একটু অপাসিটি কমাই দিব। দেখেন একটা সুন্দর একটা লুক চলে আসছে ছবিটায়, অনেক সুন্দর একটা লুক আসছে। ওকে, জাস্ট একটু অ্যাডজাস্টমেন্ট করি। ওকে, দেন দেখেন এখানেও আমি সেই কাজটা করছি, জাস্ট নিচের দিকে একটু ডার্ক। তো এবার আপনাকে যে কাজটা করতে হবে, এখান থেকে আপনি আপনার ছবিটাকে নিয়ে যাই, আমার ছবিটাকে এরকম জায়গায় বসাই। সিম্পলি কাজ করছি, একদম সিম্পলি কাজ। তো এরকম জায়গায় বসানোর পরে এবার আপনাকে দেখেন এখানে আমি কি করছিলাম, পিছনে একটা কালার গেছে। তো এখানে একটা শেপ নিব আমি, এই যে শেপটা নিলাম, একটা শেপটা নেওয়ার পর শেপে একটা কালার নিব। আমি এই কালারটা নিয়েছি অ্যাকচুয়ালি এই হেলমেট থেকেই কালারটা নিয়েছি। ওকে, তো এটাকে নিচে দিব, দেওয়ার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল টি, এটাকে হালকা একটু এমন করে ঘোরাই দিই আর শেপটা একটু চিকন করি, জাস্ট এই রাখলাম। ওকে, এখানে যেমন রেখেছিলাম। ওকে, সো এবার যে কাজটা করবো, এটাকে এখানে বিভিন্ন মোড আছে, সফট লাইট মোড আছে, ওভারলে মোড আছে, হার্ড লাইট, ভিভিল লাইট, অনেক ধরনের মোড আছে। দেখেন আপনি এগুলো বিভিন্ন রকম মোড দিতে পারেন। আমি ভিভিল লাইটটা দিলাম। ওকে, ভিভিল লাইটটা দেওয়ার পরে আমি একটু অপাসিটি কমা দিব, হালকা একটু অপাসিটি। ওকে, আর এই লেয়ারটাকে ফিল্টার থেকে হালকা ব্লার, গার্জেল ব্লার দিব, মানে পিছনে একটু ঝাপসা হবে। ওকে, তো ঝাপসা দিলাম, নেই তাহলে মনে হলো ক্যামেরার ফোকাসিং এ আছে আমার ক্যারেক্টারটা। তো এবার যে কাজটা করব, এখানে আমি একটা ইফেক্ট অ্যাপ্লাই করেছিলাম কালার লুকআপ থেকে, কালার লুকআপ। এখানে আমি সবকটার উপরে একটা কালার লুকআপ, এখান থেকে কালার লুকআপটা নিয়ে নিব, নিয়ে এখান থেকে জাস্ট আমি একটা কোডাক 5205 ফুজি 3510, এইটা আমি অ্যাপ্লাই করেছি। দেখেন আলাদা একটা ডার্ক লুক চলে আসছে। ওকে, দেন ডার্ক লুক আসার পরে দেখেন আমি এখানে জাস্ট একটা সিম্পল একটা লেখা লিখছি। এই লেখাটা আপনি লিখতে পারেন, জাস্ট বাইকার হাসিব ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। তো এইটাকে আমি জাস্ট এখান থেকে এখানে নিয়ে আসি, এই যে জাস্ট এটা লেখার পরে আমি ওভারলি করে দিয়েছি। এটা নর্মালি এইভাবে লেখা, দেন এটাকে আমি ওভারলি করছি, আর কিচ্ছু না, জাস্ট ওভারলি করে দিলাম। দেওয়ার পরে আপনার যে কাজটা করতে হবে, আমি একটা গ্র্যান্ডজি একটা মানে ইফেক্ট আনছি এখানে। দেখেন এখানে আমি
আরেকটা কাজ করছিলাম, সেটা হচ্ছে এখানে একটু নিচের দিকে একটু শ্যাডো দিছিলাম। তো এখান থেকে আমি একটা এই লেয়ারটা চুজ করলাম, করে একটা গ্রেডিয়েন্ট কালার নিলাম, এই ট্রান্সপারেন্ট গ্রেডিয়েন্ট। সো ট্রান্সপারেন্ট গ্রেডিয়েন্টগুলো নিচ থেকে গ্রেডিয়েন্টের কালারটা নিব আমি এই ধরনের ডার্ক কালার, নিচে একটু ডার্ক কালার দিব। এখান থেকে কালারটা চেঞ্জ করব, করে নিচে একটু ডার্ক। ওকে, সো এই নিচের থেকে একটু ডার্ক ভাব উঠবে। এটাকে আমি রেডিয়ালও করতে পারি রিভার্স করে। ওকে, চারিদিক থেকে একটা ডার্ক, চারিদিকে একটা ডার্ক ভাব আসবে উপরে। ওকে, অপাসিটি একটু কমাই। ওকে, সো এই দেখেন এই একটা অবস্থা। এরপরে আমি যে কাজটা করব, একটা গ্র্যাঞ্জি ইফেক্ট পড়ছে, দেখেন খেয়াল করলে বলবেন একটা ময়লা টাইপের ইফেক্ট পড়ছে। এটা হচ্ছে একটা নর্মাল পেপার, এই ধরনের একটা টেক্সচার, এগুলাকে বলে গ্র্যাঞ্জি টেক্সচার। গ্র্যাঞ্জি টেক্সচার আপনি অনলাইনে সার্চ করলে পাবেন। আপনি ধরেন এখান থেকে যদি সার্চ করেন গ্র্যাঞ্জি টেক্সচার, এই ধরনের টেক্সচার আপনি এখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। দেখেন অনেক ধরনের টেক্সচার আছে, আপনার কাছে যেটা বেটার মনে হবে, বেস্ট মনে হবে। আমার কাছে মনে হচ্ছে এই টেক্সচারটা সবথেকে বেস্ট। তো আমি এই টেক্সচারটাকে কপি করলাম, করে ফটোশপের এখানে নিয়ে গেলাম, কন্ট্রোল ভি পেস্ট। ওকে, কন্ট্রোল টি, এটাকে একটু বড় করে দিই। ওকে, দেওয়ার পরে এবার যে কাজটা করব, জাস্ট এখান থেকে সফট লাইট করার পরে একটু অপাসিটি কমাই দেবো। এই যে দেখেন ইফেক্ট অলমোস্ট চলে আসছে। সো এবার আমি একটা কাজ করা দরকার ছিল, ব্যাকগ্রাউন্ডে একটু নয়েজ দেওয়া দরকার ছিল। ফিল্টার থেকে নয়েজ, অ্যাড নয়েজ, সরি ফিল্টার, নয়েজ, অ্যাড নয়েজ। ওকে, আর এটাকে একটু কমাই দিই হালকা। ওকে, নিউ একটা লেয়ার নিব, ইমেজ, অ্যাপ্লাই ইমেজ। ওকে, আর যে কাজটা করব, ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টার জাস্ট একটু শার্প করে দিব। এখান থেকে জাস্ট একটু ক্লিয়ারিটি বাড়ায় শার্প টার্প করে দিব। ওকে, দেন ডান। এই হয়ে গেল আমার এই ধরনের একটি ম্যানিপুলেশন। সো আপনি চাইলে নর্মালি এই ধরনের ম্যানিপুলেশন আপনি আপনার ছবির সাথে করতে পারেন। ওকে, সো এটাকে আর প্রয়োজন নাই। ইয়েস, এটাকে আর প্রয়োজন নাই। ইয়েস, দিস ইজ ডান। তো আশা করি সবাই বুঝতে পারছেন, কুইক একটা টিউটোরিয়াল ছিল। অনেক সহজে আপনি গ্র্যাঞ্জি একটা ইফেক্ট নিয়ে আসতে পারবেন। এগুলো অনেক মুভি পোস্টারে থাকে, অনেক ধরনের ইফেক্ট থাকে, সিডি কভারে থাকে। তো ম্যানিপুলেশন এইভাবে করতে পারবেন অনেক সহজে, সিম্পলি। আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে বা ইউটিউব থাম্বনেইল হিসেবে ইউজ করতে পারেন। আপনি আপনার ডেস্কটপের ওয়ালপেপার, যেমন আমি আমার ওয়ালপেপারটা ডেস্কটপের ওয়ালপেপার ক্রিয়েট করছি, এই দেখেন। সো এটাও করতে পারেন। তো আশা করি সবাই ভালো থাকবেন, আর নেক্সট ডে আরও কোনো টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হব। নেক্সট টিউটোরিয়াল কোনটা নিয়ে আসবো সেটা একটু দেখাইনি আপনাদেরকে, জাস্ট বলে দিই। নেক্সট টিউটোরিয়াল থাকছে দিস ইজ। ওকে, তো সেই পর্যন্ত সাথে থাকুন, আর ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না, লাইক দিতে ভুলবেন না, আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। তো বাই বাই।